হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। কিছু কিছু মুভি আছে যে একবার দেখলে মন ভরে না, বারবার দেখতে ইচ্ছা করে। আর আমার সেই লিস্টে এই মুভিটাও রয়েছে। তাই আমি জোর দিয়ে বলতে পারি এই মুভিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এই গল্পটা একটা মাঝির, যাকে আগের জন্মে ষড়যন্ত্র করে তার ভালোবাসা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। তাই এই জন্মে সে মাঝি হয়ে তাদের থেকে প্রতিশোধ নেবে। তো শুরু হচ্ছে আজকের নিবেদন মাক্খি। তো ফিল্মের শুরুতে একদিকে আমরা সুদীপ কনস্ট্রাকশনের মালিক সুদীপকে দেখতে পাই, যে গান ফায়ারিং প্র্যাকটিস করছিল। আর অপরদিকে এই মুভির নায়িকা বিন্দুকে। ও একজন মাইক্রো আর্টিস্ট। ও এমন একটা লকেট বানাচ্ছিল যা দুটো হৃদয়কে এক করে দেয়, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে। তখনই কারেন্ট চলে যায়, তাই সে চাঁদের আলোতে লকেটটার উপর কাজ করতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই বিন্দুর স্বপ্নের রাজা জানিকে। অন্ধকার দেখে জানি অ্যান্টেনার ছাতাতে সিলভার পেপার আর লাইট লাগিয়ে দেয়, আর ওটা ঘুরিয়ে বিন্দুর ঘর আলো করে দেয়, যার আলোতে বিন্দু তার কাজ করতে পারছিল। তবে এখানে আমরা জানতে পারি কি ওরা দুজন দুজনকে পছন্দ তো করতো, কিন্তু ওই যে মেয়েদের স্বভাব পেছন পেছন ঘোরানো, তাই জানিও সেই লিস্টেই ছিল। বিন্দু একটা বাচ্চাদের অর্গানাইজেশন চালাতো, তাই সেটার জন্য তাদের ডোনেশনের দরকার পড়তো। তাই প্রতি মাসে জানি ডোনেশন হিসেবে 15 টাকার চেক দিয়ে যেত। আর এই সুযোগে বিন্দুর সাথেও কথাবার্তা হতো। তো একদিন বিন্দুর অর্গানাইজেশনকে সুদীপ কনস্ট্রাকশন ডোনেশন দেবে বলে রাজি হয়ে যায়। তাই বিন্দু পৌঁছায় সুদীপ কনস্ট্রাকশনের অফিসে। এখানে সুদীপ প্রথমে তো কারোর সাথে দেখা করতে চাইছিল না, কিন্তু বিন্দুকে দেখার পর তার মনে লাড্ডু ফুটে ওঠে আর সে রাজি হয়ে যায়। এখানে সুদীপ বিন্দুকে 15 লক্ষ টাকার ডোনেশন দেয়, আর বিন্দুকে পাওয়ার লোভে তার অর্গানাইজেশনের সাথেও যুক্ত হয়ে যায়। পরদিন সুদীপ আর বিন্দু মিলে যখন রেস্টুরেন্টে কফি খাচ্ছিল, তখন সুদীপ বিন্দুকে পটাতে চাইছিল, কিন্তু সেখানে জানিও ছিল। তাই সুদীপের কোনো কথায় পাত্তা না দিয়ে বিন্দু জানিকেই দেখে যাচ্ছিল। এইটা সুদীপ বুঝতে পেরে প্রচন্ড রেগে যায় আর জানিকে মারার সিদ্ধান্ত নেয়। ওই দিন রাতে কাজ করতে করতে বিন্দুর অনেকটা লেট হয়ে গেছিল। ও বাইরে এসে দেখে তার স্কুটিতে ফিউল শেষ হয়ে গেছে, রাস্তাও পুরো ফাঁকা। তাই বিন্দু একা যেতে ভয় পাচ্ছিল, তাই ও জানিকে ব্ল্যাঙ্ক মেসেজ করে। পজিটিভ রেসপন্স দেখে জানি বিদ্যুৎ গতিতে বিন্দুর কাছে ছুটে আসে। আর যেই জানি এতদিন বিন্দুর পেছন পেছন ঘুরে বেড়াতো, ওই জানির এখন সাহস হয়ে গেছিল বিন্দুর সাথে সাথে হাঁটার। আর এখান থেকে ওদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। কিন্তু ওদের লাভ স্টোরিটা বেশি দিন থাকে না। একদিন রাতে সুদীপের লোকেরা জানিকে কিডন্যাপ করে নেয় আর তাকে বেধড়ক মারতে থাকে। জানি বলে, আমি তো আপনাকে চিনিও না, তাহলে আপনি আমাকে কেন মারছেন? রিপ্লাইতে সুদীপ বলে, মেয়েরা আমার আগে পিছনে ঘুরে বেড়ায়, কিন্তু বিন্দু, ওকে আমি তোর জন্য আমার বানাতে পারছি না। এই শুনে জানি রেগে গিয়ে বলে, বিন্দুর কাছে পর্যন্ত গেলে আমি তোকে মেরে ফেলবো। এই শুনে সুদীপ আরো রেগে যায় আর জানিকে পা দিয়ে তার গলা টিপে তাকে মেরে ফেলে। পরদিন বিন্দু যখন জানির সাথে দেখা করতে আসে, তখন তাকে মৃত অবস্থা দেখে ও খুব ভেঙে পড়ে। তো দেখতে দেখতে এভাবে 10 দিন কেটে যায়। আর আমরা একটা মাছির লার্ভাকে দেখি, যেখান দিয়েও একটা মাছি বেরিয়ে আসে। আর এই মাছি অন্য কেউ নয়, ও হলো জানি। আসলে জানি মারা যাওয়ার কিছুক্ষণ পর তার আত্মা নর্দমায় পড়ে থাকা মাছি লার্ভায় ঢুকে গেছিল। মাছি হয়েও জানির আগের জন্মে কিছু কিছু কথা অস্পষ্টভাবে মনে পড়ছিল। তো মাছি হয়ে জানিকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। কখনো জুতোর নিচে চাপা পড়ছিল, তো কখনো ক্রিকেট বলের আশে আটকে যাচ্ছিল, আবার কখনো পাখি তার পেছনে পড়ে যাচ্ছিল। তো এমন করতে করতে মাছিটা জানি খুব হাঁপিয়ে গেছিল। তাই ও আসে একটু জল খেতে, কিন্তু জল খেতে গিয়ে জানি ওই মগের মধ্যেই পড়ে যায়। এখন একটি লোক জলের মধ্যে গ্রিন টি ঢেলে সেটাকে খেতেই যাচ্ছিল কি একটা ফোন আসায় লোকটা চামচটা রেখে দেয়। আর তখনই জানি তার সামনে সুদীপকে দেখে, আর তাকে দেখে জানির আগের জন্মের কথা মনে পড়ে যায় কি কিভাবে সে তাকে মেরেছিল। তো রাগে জানি সুদীপকে মারতে চাইছিল, কিন্তু একটা মাছের গুঁতো একটা মানুষের কি বা এমন হতো। কিছুক্ষণ পর জানির বিন্দুর কথাও মনে পড়ে যায়, আর সে উড়ে উড়ে চলে যায় বিন্দুর কাছে। বিন্দু এখানে জানির লকেটটাকে ধরে মন খারাপ করে বসেছিল। ও বিন্দুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু একটা মাছিকে দেখে কেউ কি বা বুঝতো। এরপর বিন্দু অফিসে কাজ করছিল কি তখনই সেখানে সুদীপ চলে আসে। এখানে সুদীপ কথায় কথায় বিন্দুকে বলে যে ফিরে আসবে না, তার জন্য মন খারাপ করে কি হবে, জানিকে ভুলে যাও। এই শুনে বিন্দু কান্না করলে সুদীপ এই সুযোগে তার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু তখনই জানি সুদীপের নাকে মুখে ঢুকে তাকে বিরক্ত করে তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সুদীপ তার বাড়িতে যখন হস্টিং নিচ্ছিল, তখন জানি পেয়ে যায় গোল্ডেন চান্স, কেননা সুদীপের মাথা ছাড়া তার হাত পা সব ভেতরে ছিল। এখন জানি এই গোল্ডেন চান্স পেয়ে সুদীপের নাকে মুখে ঢুকে তাকে বিরক্ত করতে থাকে। আর সুরসুরি খেয়ে সুদীপ লাফাতে থাকলে ওর স্টিম মেশিনটা লুজ হয়ে যায়, আর ধীরে ধীরে একটা ছোচালো রডের দিকে এগোতে থাকে, কিন্তু কোনো মতে ও বেঁচে যায়। কিছুক্ষণ পর তার কাজের লোক এসে তাকে বার করে, কিন্তু জানি লোকটার সামনে উঠতে থাকলে সুদীপ তার টাওয়ালটা খুলে ফেলে। আর জানির পিছু করতে করতে নাঙ্কুপাঙ্ক অবস্থাতেই বাইরে চলে আসে, যেখানে সবাই বসে মিটিং করছিল। তো এরপর সিন বদলে চলে আসে আবারও সুদীপের কাছে। ও বিন্দুকে বলে, আমি কালকে দিল্লি যাচ্ছি, সেখানে আমি তোমাদের সাথে একজনের পরিচয় করাতে পারি যে তোমাদের অর্গানাইজেশনকে সাহায্য করতে পারবে।
তাই সবার রিকোয়েস্টে বিন্দু যেতে রাজি হয়ে যায়। এইসব জানিও শুনছিল, তাই রাতে যখন সুদীপ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তখন জানি করতে করতে সুদীপের কম্বলের ভেতরে ঢুকে যায় আর তাকে সারা রাত বিরক্ত করতে থাকে। বেচারা যেখানেই ঘুমোচ্ছিল জানি গিয়ে তাকে সেখানেই জ্বালাচ্ছিল। তো এমন করতে করতে প্রায় ভোর হয়ে যায়, তাই শেষমেশ সুদীপ চাদরকে মমির মতো পেঁচিয়ে শুয়ে পড়ে। সকালবেলা তার ঘুম ভাঙে বিন্দুর ফোন কলে, কেননা বিন্দুর সাথে ওরা আজকে দিল্লি যাওয়ার কথা ছিল। তাই ঝটপট সুদীপ রেডি হয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। রাস্তায় ট্রাফিক জ্যাম থাকাকালীন বিন্দু ফোন করে বলে ফ্লাইট লেট আছে, তাই তারা আরামসে চেক ইন করতে পারবে। জানি ওই গাড়িতেই ছিল। এই শুনে জানি ট্রাফিক পুলিশের সামনে গিয়ে তাকে বিরক্ত করলে পুলিশ মাছুটাকে সরানোর জন্য হাত নাড়ায়, কিন্তু এটাকে সবাই গ্রিন সিগন্যাল ভেবে নেয়। আর চারিদিক যখন গ্রিন সিগন্যাল হয়ে যায় তখন মাঝখানে হয়ে যায় জ্যাম সিগন্যাল। এই দেখে সুদীপ কোনো মতে ওখান থেকে বের হয় আর একটা গাড়ি ভাড়া নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। কিন্তু জানি সুদীপের চোখের সামনে দিয়ে গেলে ও তার স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয়, যার জন্য তার গাড়ি পুরো উল্টে গিয়ে সোজা একটা বালি ভর্তি ট্রাকের সাথে ধাক্কা খায়। এখন গাড়ি পুরো বালিতে ঢেকে গেছিল, তাই অন্ধকারের মধ্যে জানি বালি সরিয়ে গাড়ির কাছে লিখে ফেলে আই উইল কিল ইউ, মানে আমি তোমাকে মেরে ফেলবো। এইদিকে সুদীপের একেবারে ফেটে ফ হয়ে যায়, তাই বাড়ি এসে ডক্টরের সাথে সাথে ও একটা মাছি মারা স্প্রেও নিয়ে রাখে। কিছুক্ষণ পর এখানে বিন্দু আসে তাকে দেখতে, তাই একটু নাটক করতে করতে ও বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে। এইদিকে জানি সুদীপের কাছে যাচ্ছিলই কি বিন্দু সেই স্প্রেটা নিয়ে জনির উপরে ছিটিয়ে দেয়, যার জন্য জনির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু তার উপরে জলের ফোঁটা পড়লে ও আবারও ঠিক হয়ে ওঠে আর বিন্দুর কাছে চলে আসে। কিন্তু স্প্রে মারতে গিয়ে বিন্দুর হাত থেকে জনির লকেটটা ছিঁড়ে গেছিল, তাই বাড়ি এসে বিন্দু কাঁদতে থাকে। বিন্দুর চোখের জলের ফোঁটাগুলো টেবিলে পড়ছিল। এইদিকে জনির মাথায় একটা বুদ্ধি আসে আর ও সেই চোখের জলের ফোঁটাগুলোকে দিয়ে লেখে আই অ্যাম জানি রিবর্ন, মানে আমি হলাম জানি যে আবারও পুনর্জন্ম নিয়েছে। এইদিকে বিন্দু একেবারে চমকে যায় আর জানিকে হাতে নিয়ে বলে এসব কিভাবে হলো। ওখানে খবর কাগজে সুদীপের একটা ফটো ছিল। ও বিন্দুকে ইশারার মাধ্যমে বোঝায় কি সুদীপ তোমাকে পাওয়ার জন্য আমায় খুন করেছে। এই শুনে বিন্দু সুদীপের আসল চেহারাটা বুঝতে পারে, তাই তারা সুদীপকে মারার প্ল্যান বানায়। এরপর বিন্দু জানির জন্য একটা মাস্ক আর ধারালো গ্লাভস বানিয়ে দেয়, যা পরে সে স্প্রে থেকেও বেঁচে যাচ্ছিল। সো গাইস, অনেক জায়গায় এখন ওমিক্রন কোভিড ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই মাখির মতো তোমরাও কিন্তু মাস্ক পরা ভুলো না। তো এরপর জানি রীতিমতো সুদীপের জীবনকে ঘেটে ঘ করে দিয়েছিল। কখনো সিগারেট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, কখনো কারেন্ট খাওয়াচ্ছে, কখনো ওয়েট পড়ে যাচ্ছে। এই করতে করতে মাঝে আবার ওয়ার্কআউটও করছে, ডন দিচ্ছে, ট্রেডমিলে দৌড়চ্ছে। আর তোমরা কি করছো? হ্যাঁ, শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছো, ল্যাদখোর কোথাকার। তো এমন করতে করতে জানি একদিন একটা কামান দেখতে পায় আর সেটাকে সে বিন্দুকে এসে বলে। এই বুঝে বিন্দু জানির জন্য ছোট্ট একটা ঝুড়িতে বারুদ ভরে দেয়, যেগুলো দিয়ে ও সেই কামানের মধ্যে ফেলে দেয় যাতে ও তাকে মারতে পারে। কিন্তু একদিন একটা সিকিউরিটি একটা টিস্যু ওর মধ্যে ঢুকিয়ে দিলে জানির সমস্ত প্ল্যান ভেস্তে যায়। এরপর একদিকে বিদ্যুৎ জানির সাথে কফি খাচ্ছিল আর অপর দিকে সুদীপ মাছির থেকে বিরক্ত হয়ে পুরো বাড়িটাকেই কাজ দিয়ে কভার আপ করে দেয়, তাই জানি ভিতরে ঢুকতে পারছিল না। এইটা জানতে পেরে বিন্দু আসে সুদীপের বাড়িতে আর সুযোগ বুঝে কয়েন দিয়ে একটা স্ক্রু খুলে দেয়, যেখান দিয়ে জানি ভেতরে চলে আসে আর সুদীপের পিঠে খামচে খামচে রক্ত বার করে দেয়। বেচারা বিন্দুর সামনে কিছু করতেও পারছিল না, তাই ও জোর জবরদস্তি বিন্দুকে বাইরে পাঠিয়ে দেয় আর মাছিকে খুঁজতে থাকে। কিন্তু মাছি তো ওই ফুটো দিয়েই ফুরুত। একটা মাছি সুদীপকে এত বিরক্ত করছিল কি তার ভয়ে ও মিটিং হলে পর্যন্ত হেলমেট পরে আসে। এমনকি প্রেজেন্টেশনের সময় ও ইট বালির বদলে মাছি মারার কথা বলে যাচ্ছিল। তো এই শুনে বাকিরা রেগে যায় আর তখনই জানি গিয়ে বসে একজনের টাকে। এই দেখে সুদীপ তাকে জোরসে একটা চাটি মেরে দেয়। এরপর একজনের গালে গিয়ে বসলে ও তাকেও থাপ্পড় মারে আর শেষমেশ আবার একজনের টাকে বসলে ওর তার টাকে ফুলের টবই ভেঙে ফেলে। তো এইসব দেখে ওরা প্রচন্ড রেগে যায় আর ইনকাম ট্যাক্স অফিসে ফোন করে দেয় এখানে রেড মারার জন্য। এই শুনে সুদীপ যায় তার সমস্ত ক্যাশ বার করতে, কিন্তু পাসওয়ার্ড টাইপ করার সময় জানি সেখানেও পৌঁছে যায় আর জানিকে মারার তালে তার পাসওয়ার্ড ভুল হয়ে গিয়ে পুরো সিস্টেমই লক হয়ে যায়। এর জন্য সুদীপ ওটাকে ফায়ার মেশিন দিয়ে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু মাছি মারার তালে ও ওটাকে ওখানেই ছেড়ে দেয় আর সিন্দুক ভেদ করে আগুন ভেতরে ঢুকে যায় আর তার সমস্ত টাকা পুড়ে ছাই হয়ে যায়। এই সমস্ত কিছু আর সহ্য করতে না পেরে সুদীপ পৌঁছায় এক তান্ত্রিকের কাছে, যে তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সুদীপ জানিকে মেরেছিল। তাই ও বুঝে যায় কি জানি মাছি হয়ে তার থেকে বদলা নিতে এসেছে। তো এরপর সেই তান্ত্রিক জানিকে মারার জন্য হোমযজ্ঞ করে, যেখানে সে তার শক্তির দ্বারা দুটো পাখিকে জানির পেছনে লেলিয়ে দেয়। কিন্তু জানিও কোনো অংশে কম ছিল না, ও পাখি দুটোকে তার পেছনে দৌড় করায় আর শেষমেশ একটা পাখিকে পাইপের মধ্যে আটকে দেয় আর অন্যটাকে কারেন্টের বোর্ডে, আর ওখান থেকে আরামসে বেরিয়ে যায়।
পরদিন সুদীপ বসে বসে ভাবছিল কি সারা বাড়ি কাজ দিয়ে কভার আপ করার পরেও জানির ভিতরে ঢুকলো কিভাবে। তাই ও সিসিটিভি ফুটেজ চেক করে আর ওখানে সে বিন্দুকে স্পষ্ট দেখতে পায় কি ও মাছিটার হেল্প করছে, এমনকি মাছির মুখে মাস্ক লাগানো রয়েছে। আর এটা কোনো মাইক্রো আর্টিস্টই করতে পারে, আর বিন্দু একজন মাইক্রো আর্টিস্ট। তো এইসব দেখার পর সুদীপ পৌঁছায় বিন্দুর কাছে আর তাকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে ও বিন্দুকে আটকে রেখে জানিকে তার সামনে আসতে বলে, তাই জানি তার সামনে চলে আসে। এই দেখে ও জানিকে আবারও আগের মতো পা দিয়ে পিষে মারতেই যাচ্ছিল কি জানি নিচে পড়ে থাকা একটা সুই খাড়া করে দেয়, যেটা সোজা সাই করে সুদীপের পায়ে ঢুকে যায়। আর এই সুযোগে বিন্দু গিয়ে লুকিয়ে পড়ে। এখন সুদীপ রাগে জানির উপর লেজার লাইট দিয়ে ইউজ করে ফায়ার করা শুরু করে দেয়, আর জানি তার থেকে নিজেকে বাঁচাতে থাকে। এই দেখে এবার আমি বুঝতে পারলাম যে এটা কেন বলে মশা মারতে কামান ডেকে আনা। তবে এর জন্য সেই কামানের মুখ থেকে ওই টিস্যু পেপারটাও পড়ে গেছিল। এখন কিছুক্ষণ পর যখন সুদীপের গুলি শেষ হয়ে যায় তখন জানি একটা ছোট্ট লোহার বল ওর দিকে ছুঁড়ে মারে, যেটা কারেন্টের তারে গিয়ে লাগে আর ক্রস কানেকশন হয়ে উপরের ঝাড়পাতিটা সুদীপের সামনে এসে পড়ে, যার কাচের টুকরোগুলো সাটাসাট করে সুদীপের চোখে মুখে ঢুকে যায়। এখন সুদীপ বিন্দুকে একটা জায়গায় লুকিয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিল কি জানি সুইটা নিয়ে সুদীপের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই সুদীপ তার পাশে একটা চুম্বক দেখতে পায়, যেটা দিয়ে ও ফাইনালি জানিকে ধরিয়ে ফেলে। এখন সুদীপ বিন্দুকেও বাইরে নিয়ে আসে আর তার মুখ থেকে একটা কাচের টুকরো বার করে জানির একটা ডানা কেটে দেয় আর ওই সুইটা জানির পিঠে ঢুকিয়ে দেয়। এখন জানি দেখে কি কামানের টিস্যুটা খুলে গেছে আর কামানটা সোজা সুদীপের দিকে রয়েছে আর পেছনে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রয়েছে। এই দেখে জানি বিন্দুর হাতে উঠে তাকে পুরো প্ল্যানটা বোঝায় আর নিজের গায়ে গিয়ে বারুদ মেখে নেয়। এখন এই দিকে সুদীপ জানিকে পুরানোর জন্য তার দিকে জ্বলন্ত দেশলার কাটিয়ে নিয়েই যাচ্ছিল কি জানি ইচ্ছে করে আগুনের ভেতর দিয়ে গিয়ে সে কামানের মধ্যে ঢুকে যায় আর সাই করে কামানের গুলিটা সুদীপের বুক ফুটো করে পেছনের সিলিন্ডারে গিয়ে লাগে। আর সেই গ্যাস দেশলার আগুন ছুঁতেই সেখানে বিশাল আগুন ধরে যায় আর আগুনটা মাছের রূপ নিয়ে সুদীপকে একেবারে জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা বিন্দুকে দেখতে পাই যে ব্লাস্টের আগে লুকিয়ে পড়েছিল, তাই সে বেঁচে যায়। আর তখনই উড়তে উড়তে জানির একটা ডানা বিন্দুর হাতে এসে পড়ে আর ওটাকে সে লকেট বানিয়ে পড়ে নেয়। এবার মুভির লাস্ট সিনে বিন্দু কোথাও যাচ্ছিল কি একটা বান্দর স্যামরা তাকে বিরক্ত করছিল, তাই বিন্দু সেই লকেটটাকে হাত দিতেই ওখানে জানি আবারও মাছিয়ে চলে আসে। আর এরই সাথে এই মুভির গল্প এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব যে তোমরা করে দেবে এটা তো আমি জানি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।